গড়পঞ্চকোট পার্ট 2 ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত, ওয়েলকাম। এই যে ইনসেক্টটাকে দেখছেন এটাকে বলে স্টিক ইনসেক্ট। এটা গতকাল আমাদের যে জবে থেকে এসেছি তখন থেকেই এটা রয়েছে। তারপরে দেখুন, চলুন আজকে আপনাদেরকে ভালো করে আরেকবার এই রিসর্টটাকে ভালো করে ঘুরে দেখাই। দেখুন কি চারদিকটা এত সুন্দর না, বারবার দেখলেও মনে হচ্ছে আবার দেখি আবার দেখি আবার দেখি। তার সঙ্গে চলুন চারদিকে ফুল সব কিছু আপনাদেরকে দেখাই আর গাছগুলোকে দেখাই। দেখুন এটা হচ্ছে শাল গাছ, এটা কাঁঠাল গাছ, আরও আছে অনেক, আম গাছ, লিচু গাছ, অনেক রকম গাছ আছে। তার মধ্যে অদ্ভুত নামেরও কিছু গাছ আছে, কিছু গাছ আবার আমরা কখনো নামই শুনিনি বা অল্প অল্প নাম শুনেছি, এরকম গাছও আছে। আর এটা তো বুঝতেই পারছেন বিরাট বড় শাল গাছ। এখানে প্রচুর প্রচুর নাম জানা গাছে গাছে ভর্তি। আপনাদেরকে সেই গাছের মধ্যেই কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছে। এই যেমন এটা লিচু গাছ, লিচু গাছ দেখলেই তো মনে পড়ে কতক্ষণে একটা লিচু খাবো, কিন্তু লিচুর এখন টাইম নয়, এটাই যা দুঃখ। তারপরে এখানে সবথেকে বড় কথা গোলাপ, জানেন কত বড় বড় গোলাপ এখানে। এই দেখুন এখানে কত গোলাপ হয়ে ফুটে রয়েছে। আর এটা দেখছেন, এটা হচ্ছে সাদা শিরীষ। সাদা শিরীষ, আমি বোধহয় শিরীষ কাগজেরই বোধহয় কিছু হবে। আর এইখানে এই ফুলটা দেখুন কি সুন্দর, নাম না জানা কত ফুল। আবার এখানে একটা হর্তুকি গাছও রয়েছে। আর সবুজ হর্তুকিগুলো তখনও পেকে যায়নি, কাঁচা ছিল সবুজ, ওই জন্য গাছের পাতার সঙ্গে এত সুন্দর মিশে গেছে যে আমরা মানে ক্যামেরায় ধরা যাচ্ছিল না। আর তারপরে ডোকা বলে একরকম গাছ আছে। আর এখানে দেখছেন গাঁদাগুলো না কি বিরাট বিরাটভাবে, আমি ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু বেশ বড় সাইজের গাঁদা। আর এখানে আরেকটা গাছ আছে, সেটার নাম হচ্ছে বাঁদরলাঠি। বাঁদরলাঠি তো আমি কোনোদিন নামও শুনিনি, জানি না। ভেবেছি লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করব যে বাঁদরলাঠি গাছটা কী, ব্যাপারটা কী জানবো। আপনারা জানলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবার আমরা রিসর্ট থেকে বেরিয়ে গ্রামের পথে হাঁটতে শুরু করলাম। ভোরবেলা গ্রামের পথে হাঁটা। এই দেখুন কি সুন্দর একটা ছাগল ছানা। আমার তো বেশ চটকাই মটকাই করতে ইচ্ছে করছিল, কিন্তু যা ভাবলাম যে ওনারা কি ভাববেন, সেই জন্য। দেখুন চারদিকের পরিবেশটা। এরপরে আমরা চলে গেছি ব্রেকফাস্ট করার পরে আমরা কিছু সাইট সিন করতে বেরিয়েছিলাম। তো আমরা প্রথমেই পাঞ্চেত বাঁধের ওখানে গেছিলাম, পাঞ্চেত ড্যাম। আর ওই দূরে দেখুন কি সুন্দর একটা মানে ঠিক ড্যামের বোধহয় যাওয়া, ড্যামের লোকেরাই বোধহয় যায়, জানি না আমরা পর্যটকরা যেতে পারবো কি না। আর এখানে পাঞ্চেত বাঁধের এখানে একটা মেলা চলছিল, এই শীতকালের জন্যই ছোটোখাটো একটা মেলা, সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম তিনজনে মিলে। অনেকটা নামলাম। এখানে দেখুন আই লাভ পাঞ্চেত লেখা আছে। আর মেলাটা এখনও পুরোপুরি শুরু হয়নি, হয়তো আরেকটুখানি পরে শুরু হবে মেলাটা। আর মেলার পরিবেশটা একটু গ্রাম্য টাইপের, আমরা যেরকম শহরের মেলার সঙ্গে পরিচিত সেরকম একেবারেই নয়। তো এখানে আমরা প্রথমে খেলাম আখের রস, এত মিষ্টি। হ্যাঁ, কলকাতার আখের রসেরও রস যথেষ্ট মিষ্টি। তারপরে আমরা চলে গেছিলাম মাইথন ড্যামে। ড্যামটা কি সুন্দর করে চারদিকটা সাজিয়েছিল জানেন। তারপরে আমরা তিনজনে মিলে বোটে চলে গেলাম, স্পিড বোটে চড়তে। আর সেটার তো অভিজ্ঞতা ভীষণই সুন্দর। দেখুন স্পিড বোটে চলা। হ্যালো, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে গড়পঞ্চকোটের আমাদের শেষ দিন, থার্ড দিন। আজকে আমরা এবারে ফেরত চলে যাব ব্রেকফাস্টটা করে। ইচ্ছে আছে 10টার মধ্যে এখান থেকে বেরোবো, আর রাস্তা ফাঁকা থাকলে বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলুন চারপাশটা আরেকবার দেখিয়ে দিই। পরিবেশটা এত সুন্দর না, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, এত শান্ত, এত পরিবেশটা সুন্দর। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে
আমার এই যে ভিডিও করার এনার্জি লেভেলটা না অনেকটা বেড়ে যায়, কারণ ভিডিওগুলো করতে অনেক কষ্ট লাগে, অনেক এফোর্ট লাগে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। তাহলে চলুন, আবার রাস্তায় দেখা হবে আপনাদের সঙ্গে। তাহলে চলুন আমার সঙ্গে আরেকবার পরিবেশটা দেখে নেবেন। আমাদের এবারে কলকাতার যাত্রা শুরু হলো। সো কলকাতার যাত্রা শুরু হয়ে গেছে, আমরা এক্ষুনি এখান থেকে রওনা দেব। প্রথমেই আমাদের ইচ্ছে আছে শক্তিগড়ে হল্ট করার, বিকজ শক্তিগড়ের ল্যাংচা ওই যে আমরা এবারে শক্তিগড়ে পৌঁছে গেছি। এবারে আমরা দেখা যাক কোন দোকান থেকে আমরা ল্যাংচা কিনি। আমাদের ব্লগটা তো প্রায় শেষের পথে। আপনারা প্লিজ সবাই বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, লাইক করবেন আর কমেন্ট করবেন, সেই সঙ্গে তো সাবস্ক্রাইব করবেনই। আমার এগুলো ভীষণ দরকার, একটা নতুন ভালো ব্লগ তৈরি করার জন্য এই উৎসাহটা আমার ভীষণ দরকার। তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন অ্যান্ড বাই।